দুদিনের বৃষ্টিতে ডুবল শিলচর শহর। কৃত্রিম বন্যা নিয়ে পৌরসভার বিরুদ্ধে সরব কংগ্রেস। শিলচর শহরে মাত্র দুদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে কৃত্রিম বন্যার পরিস্থিতি। শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ি জলের নিচে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সোমবার জলমগ্ন এলাকাগুলো পরিদর্শন করে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল অভিযোগ করেন, রাঙ্গির খাল ও সিঙ্গির খাল দীর্ঘদিন ধরে আবর্জনায় ভরে থাকায় বৃষ্টির জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এর ফলেই শহরের বিলপাড় অঞ্চল সহ বিবেকানন্দ রোড, পাবলিক স্কুল রোড, লিংক রোড এবং শরৎপল্লী এলাকায় জল জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বর্ষা শুরু হওয়ার আগেই এই অবস্থা হলে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বহুবার পৌরসভার কাছে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত জল নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা করা হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে শিলচর শহরে জল নিষ্কাশনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। শিলচর শহরের বিভিন্ন জায়গাতে বিবেকানন্দ রোড, বৃহত্তর বিলপাড়, লিংক রোড, শরৎপল্লী সহ শিলচরের প্রায় অর্ধেক জায়গাতেই, শিলচর শহরের অর্ধেক জায়গাতেই এই নালা নর্দমার জল এই কৃত্রিম বন্যায় আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে আজকে জল ঢুকে জলমগ্ন অবস্থায় আছেন, যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। যে কোনো বর্ষার সিজন আসেনি, কিন্তু এই শীতের সিজনেই এখনই দেখা যায় সামান্য বৃষ্টিপাতের ফলে আজকে প্রত্যেকের বাড়িতে এই নালা নর্দমা আবর্জনার জল আজকে জলমগ্ন অবস্থায় মানুষ আছেন। বিশেষ করে এই বিলপাড় অঞ্চলে আমরা গত বছরও আমরা এসে কিন্তু এই শ্যামানন্দ বাবার আশ্রমের পিছন সাইড এই ইন্দ্রপ্রস্থর এই জায়গাতে দেখা যায় যে ঠিক আমরা পৌরসভাকে গতবারও অনুরোধ করি, পৌরসভা অনুরোধ করার পরে এসে জাবড়াটা এই আবর্জনা নালা থেকে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু আজকে যখন শীতের সিজন যায়, শিলচরে একটা জায়গা তো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের নালা নর্দমা পরিষ্কার করে না। আজকে আপনারা দেখবেন যে এই আবর্জনাগুলো প্রায় এক বছরের জমা আবর্জনা আজকে যখন মানুষ ঘরে জলমগ্ন অবস্থায় আছেন, 2 দিন ধরে মানুষের ঘরে রান্না হচ্ছে না, মানুষের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তখন মানুষ যখন হাহাকার সৃষ্টি করেছেন, মানুষ যখন নিজে গিয়ে পৌরসভাতে গিয়ে হাল্লা চিৎকার শুরু করেছেন যে আমরা এই অবস্থায় আছি। বিলপাড়ের মানুষ, বিলপাড় এত বড় বৃহত্তর বিলপাড় এলাকা, এই বৃহত্তর বিলপাড় এলাকার প্রত্যেকের ঘরে আজকে এই নালা নর্দমার জল, প্রত্যেকের আজকে নিচতলা যারা বসবাস করেন প্রত্যেকের আসবাবপত্র নষ্ট হচ্ছে। আজকে এইসব হওয়ার পর যখন এত চিৎকার করার পর মানুষ, তখন যখন আমরাও খবর পাই এবং আমাদেরকেও মানুষ যখন আমাদের একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমরা যখন এখানে আসি এবং পৌরসভাকে যখন আমরা অনুরোধ করার পর আজকে পৌরসভা একটা জেসিবি লাগিয়ে যখন পরিষ্কার শুরু করেছেন, তখন দেখা যায় 1 বছরের পুরনো আবর্জনাগুলো এখন পরিষ্কার করা চলছে। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিঙ্গির খালে এই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যখন বর্ষা আসার ঠিক আগ মুহূর্তে এখানে টেন্ডার করে কাজ দেওয়া হয়। ঠিকাদার কাজ পাওয়ার পর আজকে পর্যন্ত কোনো ধরনের 100 টাকারও কোনো কাজ করা হয়নি। শুধু 3টা জায়গাতে বাঁধ দিয়ে এই নালার জলটাকে বন্ধ করা হয়েছে। তারপর থেকে ঠিকাদার উধাও, এখানে কোনো ধরনের কোনো কাজ নেই। এই বর্তমান সরকার শুধু খালি কাজের নামে খালি শিলান্যাস ওনারা করেন, ওনারা শিলান্যাসের জন্য সরকার, শিলান্যাস করার পর ঠিকাদারকে কাজ দেওয়া হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু কাজগুলো ইমপ্লিমেন্ট ওনারা দেখেন না। আমার সম্মানীয় বিধায়ক, উনি 5 বছর ধরে আমরা দেখি ফেসবুক লাইভ করতে, রাতে রাতে ঘুরতে, কিন্তু আজকে এইসব জবাব দিতে পারবেন না। এই যে বিলপাড়ে মানুষের দুর্গতি, বিলপাড়ে মানুষ আজকে যেভাবে প্রত্যেকটা একদিনের বৃষ্টিতেই বিলপাড়ে মানুষের ঘরে ঘরে আবর্জনার জল ঢুকে, বিলপাড়ে মানুষ আজকে এই জমা জলের সমস্যায় আজকে জর্জরিত। বছরে প্রায় 8 থেকে 10 বার মানুষের ঘরে জল ঢুকে, মানুষ আজকে বিতশ্রদ্ধ। এত বড় বিলপাড়ে অঞ্চল, এই বিলপাড়ে অঞ্চলের মানুষ আজকে নিকাশি ব্যবস্থা নেই। শীতের সিজনে দেখা যায় কোনো ডিপার্টমেন্ট, বিশেষ করে মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে কোনো ধরনের কাজ নেই, কোনো ড্রেন পরিষ্কার করে না, কোনো নালা পরিষ্কার করা হয় না। আজকে দেখবেন এসিবি ওনার শীতের সিজনে লাইনের কানেকশনে কোনো কাজ করে না। ঠিক বৃষ্টি একটু দেওয়ার পরেই দেখা যায় চারোদিকে আজকে কারেন্ট নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনারা ইচ্ছা করে বসে থাকেন, কিন্তু কোনো ধরনের কোনো কাজ করা হয় না, কোনো প্রিপারেশন নেওয়া হয় না। এই যে শহরবাসীর প্রতি যে বৈষম্য, শহরবাসীর প্রতি যে তাদের কোনো দায়িত্ববোধ নেই, আজকে শুধু কাজের নামে শুধু জায়গায় জায়গায় খালি শুধু ড্রেনের ফলক লাগানো হয়েছে, প্রত্যেকটা ড্রেনের আউটলেট নেই, প্রত্যেকটা ড্রেনের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় আছে। আজকে কনকপুরের সামনে আজকে পিডব্লিউডির ব্রিজ বানানোর নামে কোনো ধরনের কোনো প্রিপারেশন না নিয়ে এই নালাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এখানে ওয়াটার রিসোর্স 3 জায়গাতে নালা বন্ধ করে দিয়েছেন। তাই আমি অনুরোধ জানাই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেও, মিউনিসিপ্যালিটিকেও অতি সত্বর যাতে এই এত অঞ্চলের মানুষকে বসবাস করার যোগ্য করে দেওয়া হয়, ওনারা যেন তড়িঘড়ি করে এই সুরাহা করে দেন, যাতে মানুষ এখানে ভালোভাবে বসবাস করতে পারে।